হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান ফোরাম নিয়ে উপস্থাপন কুইক অফিসিয়াল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সেই ফোরামটি কিছুদিন আগে আমাদের আসামের মুখ্যমন্ত্রী সকল এসএইচজি সদস্যের কাছে বিতরণ করেছে। সেই ফোরামটি আপনারা ঘরে বসেই মোবাইলে ভিডিও দেখে কিভাবে ফোরামটি সম্পূর্ণ ফিল আপ করতে পারবেন তা নিয়ে আজকে একটি ভিডিও আমরা উপস্থাপন করেছি। আসুন বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আপনারা একটি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নেবেন আপনি যে সদস্য আছেন সেই সদস্যের। তারপরে হয়েছে কি তা ক্রমিক নম্বর, এখানে একটা ক্রমিক নম্বর আছে। তো এই নম্বরটি আপনি কোথায় পাবেন সেটি আপনাদের ব্লক অথবা এসএইচজি সেক্রেটারির কাছ থেকে সংগ্রহ করবেন। তারপরে এক নম্বরে হয়েছে এখানে এসএইচজির নাম, সম্পূর্ণ জিনিস আপনারা ক্যাপিটালে ফিল আপ করবেন। তো এসএইচজি সদস্যের নাম লিখবেন। তারপরে আপনার এসএইচজির নামটা লাগবে, এসএইচজি গ্রুপের নাম কি আছে না আছে এখানে লিখবেন। তারপরে এসএইচজি মিস কোড যেটা আছে সেটি এখানে লিখবেন, সেটি আপনার এসএইচজি সেক্রেটারির কাছে পেয়ে যাবে বা ব্লকে পেয়ে যাবে। তারপরে আপনাদের মোবাইল নম্বরটি এখানে লিখবেন। তারপরে আপনার জাতি, কোন কাস্টে আপনি বাস করেন, জেনারেল হলে জেনারেল, ওবিসি, এসটি, এসসি, তো আপনার কাস্ট যেটা হোক না কেন সেটি লিখবেন। তো আমি জেনারেল দিচ্ছি, আমি জেনারেল ক্যান্ডিডেট। তো তারপরে আপনার কমিউনিটি কোনটা আছে, মটকের অন্তর্ভুক্ত কি না, তো আপনারা এখানে আবেদনকারী এখানে যদি আপনারা মটক হয় তা অন্তর্ভুক্ত যদি থাকেন তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো লিখবেন। তারপরে হয়েছে আপনি চা জনগোষ্ঠীর কি না, ওখানে হয়েছে 7 নম্বরে। তো আপনি যদি না হন তাহলে না সিলেক্ট করবেন, আর ইয়েস হইলে ইয়েস দিবেন। তারপরে হয়েছে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এখানে ফিল আপ করবেন। তারপরে আপনার ব্যাংকের নাম, এখানে ব্যাংক কোন ব্যাংকে আছে ব্যাংকের নামটা লিখবেন। তারপরে আপনাদের ব্রাঞ্চের নাম, তো আপনার কোন ব্রাঞ্চে আছে এই ব্রাঞ্চের জায়গাটি লিখবেন। তারপরে আপনার একটা আইএফসি কোড, সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবা, এখানে আইএফসি কোডটি লিখে নিবা। তারপরে আপনাদের গ্রাম যেটা আছে ভিলেজের নামটি লিখবা। নেক্সট, তারপরে আপনাদের গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দিবা। তারপরে আপনাদের ব্লক, কোন ব্লকে আছেন সেই ব্লকটির নাম এইখানে লিখবেন। তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্টের নামটি লিখবা। তারপরে আপনার এলএসি, কোনটা এলএসি বর্তমান করে এলএসি তো কিছু একটা পরিবর্তন হয়েছে, কিছুদিন আসাম সরকার কিছুদিন আগে পরিবর্তন করেছে, তো এখানে আপনার এলএসির নামটি লিখে দিবা। তো আমার 122 হয়, আপনার এলএসি যেটা হয় সেটা লিখবা। তো তারপরে ভোটার আইডি কার্ডের ফটো পেজে একটি ভোটার নম্বর থাকে, সেই নম্বরটি এখানে ফিল আপ করবা। তারপরে হয়েছে আপনাদের ভোট কেন্দ্রের নাম, আপনারা কোন কোন জায়গায় গিয়ে দিয়েন, তারপরে ভোট কেন্দ্রের নামটা কি, স্কুলের নামটা একটাই আসছে সেই নামটা এখানে বসিয়ে দিবা। তারপরে আপনারা ভোট কেন্দ্রের নম্বরটা এখানে উল্লেখ আছে, এখানে ভোট কেন্দ্রের নম্বরটা লিখে দিবা। তারপরে আপনাদের সন্তান কয়টি আছে তো এখানে লিখবা। তারপরে আপনার কন্যা সন্তান যদি 3 থেকে 14 বছরের ভিতরে হয়, স্কুলে যায় কি না বা সেটি আছে কি না 3 থেকে 14 বছরের ভিতরে কয়টি আছে তো এখানে লিখে দিবা। তারপরে হয়েছে আপনার কন্যা সন্তানটি স্কুলে ভর্তি করছেন কি না 19 নম্বরে, তো আপনার যদি করেন থাকেন 3 থেকে 14 বছরের ভিতরে তাহলে ইয়েস করে দিবা, যদি না করেন তাহলে নো লিখবা। তো তারপরে হয়েছে কিনা যে তো অমৃত বিক্ষোভ আন্দোলন যা একটি যে গাছ রোপণের কথা আসলো, তো এটি আপনি রোপণ করছলা কি না এটা আছে কি না, ইয়েস হইলে ইয়েস দিবা আর নো হইলে নো দিবা। তো আর যদি থাকে না আপনারা আবার লাগিয়ে সেটি নিবা, এখানে উল্লেখ করা আছে। তো লাগিয়ে ফটো নিয়ে ইয়েস দিবা আর না থাকলে নো দিবা। তারপরে 2021 সালে আপনারা মাইক্রো ফাইন্যান্স নিয়েছেন কি না বা পাচ্ছেন নি, পাইলে ওখানে ইয়েস দিবা, না হইলে নো দিবা। ঠিক আছে।
তো আপনি পুঁজির দ্বারা গৃহীত অর্থনৈতিক কাজকর্ম, তো ক শাখা দেখুন, তো এটি 22 নম্বর। তো আপনার যেটা হয় এখানে লিখে দিবা, ঠিক আছে। তো আপনি শ্রী শ্রীমতী ওখানে লিখবা, আপনার স্বামী বাবা এখানে লিখবা। তো আবার এখানে ইংরাজিতে আছে একইভাবে। তো আপনার যেদিন জমা দিবার ডেট, আর এখানে প্লেস, এখানে আবেদনকারী দস্তখত করবা। তারপরে এখানে আপনাদের নাম লিখবা, আপনাদের স্বামী পিতার নাম লিখবা, আপনার বয়স লিখবা, আপনার বছরটি লিখবা, আর তারপরে এখানে আপনাদের দস্তখত করবা। আবার একইভাবে আপনার নাম, আপনার পিতার নাম বা স্বামীর নাম, আপনার বয়স, বছর, তারপরে লেগিয়া MIS কোড একটা, এটা এসএসজি সেক্রেটারির কাছে পেয়ে যাবা। তো সেটি লিখবা। আবেদনকারী দস্তখত বা সিগনেচার এখানে করবা। এই জায়গায় আপনারা না লিখলেই হবে, আপনাদের এসএসজি সেক্রেটারি যে আছে তো সে লিখে দিব। ঠিক আছে, আপনাদের জন্য আমি এই ভিডিওটি উপস্থাপন করেছি। যদি আপনাদের একটুখানি ভিডিওটি ভালো লাগে বা কোনো একটি ভুলবশতি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিবেন, যাতে তারা যেভাবে ফর্মটি দেখে একটি ধারণা পেতে পারে বা বুঝতে পারে। কোনো ব্যক্তি আছে এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারছে না কীভাবে ফিল আপ করবে না করবে, একটি ডর করছে বা ডাউট করছে, একবার নষ্ট হয়ে গেলে আবার পাবে না। তো আপনারা এটাও যদি মনে করেন একবার জেরক্স করবেন, জেরক্সে একবার আপনি ফিল আপ করবেন, তারপরেই আপনারা এই অরিজিনাল ফর্মটি ফিল আপ করবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।